গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা বিশ্ব। বিক্ষোভ চলছে খোদ ইসরায়েলেও। গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে অব্যাহত ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় আরও কমপক্ষে 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা থেকে ইসরায়েলে 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 18 মাস ধরে অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি হামলা। আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল, তাঁবু, আশ্রয়কেন্দ্র, ইসরায়েলি নৃশংসতা থেকে বাদ যাচ্ছে না কিছু। প্রতি মুহূর্তে হতাহত হচ্ছে শিশু, নারী, পুরুষ। হামলার পাশাপাশি ত্রাণ কার্যক্রম চলতে না দেওয়ায় খাবারের অভাব আর অপুষ্টিতেও প্রাণ হারাচ্ছেন অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 18 মাসে নিহতের সংখ্যা 50,700 ছাড়িয়েছে। আহত 1,15,000-এরও বেশি। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের সংগঠন। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বিক্ষোভ ইরান, মরক্কো সহ বিভিন্ন দেশে। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ রেখে রাজপথে বিক্ষোভকারীরা। নিজ দেশের সরকার ও সামরিক বাহিনীর বর্বরতার প্রতিবাদে রাজধানী তেল আবিবের রাস্তায়ও ইসরায়েলের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চাচ্ছেন তারা। বৈশ্বিক ধর্মঘট আর বিক্ষোভের মধ্যেই গাজা যুদ্ধ ও ইসরায়েলি বন্দী মুক্তির বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সফরের প্রতিবাদে ওয়াশিংটনে কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।